ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী মেলা ১৭, ১৮, ১৯ অক্টোবর কুষ্টিয়া সেউরিয়াতে। আজ কুষ্টিয়ার বাতাসে এক অদ্ভুত শান্তি, যেন মাটির গন্ধে লুকিয়ে আছে লালনের গান। দোতারা বাজে, মাটির প্রদীপ জ্বলে, আর সেউরিয়ার পথে পথে ভেসে আসে সেই সুর। সব লোকে কয় লালন কি জাত সংসারে। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি সাজি আক্তার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজ থেকে শুরু হলো ৩ দিনব্যাপী লালন মেলা। ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে এই মেলা চলবে আজ থেকে ১৯ তারিখ পর্যন্ত। আর আমি এসেছি কুষ্টিয়ার সেই পবিত্র ভূমিতে, যেখানে মানুষ, ধর্ম, জাত সব মিলেমিশে এক হয়ে যায়। লালন সাঁইজির, যার নাম উচ্চারণ করলে মনে হয় যেন একটা আলো জ্বলে ওঠে ভিতরে। তিনি জন্মেছিলেন আনুমানিক ১৭৭৪ সালে কুষ্টিয়া জেলার সেউরিয়ায়, তৎকালীন নদিয়া জেলার অংশ ছিল। তার শৈশবের নাম ছিল লালন ফকির। কেউ বলেন লালন শাহ, কেউ বলেন লালন সাঁই। লালনের জন্ম সম্পর্কে নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না, কিন্তু লোকমুখে প্রচলিত আছে তিনি ছোটবেলায় নদীপথে ভ্রমণের সময় গুটি বসন্তে আক্রান্ত হন। সব সঙ্গীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যান। পরে এক হিন্দু নারী তাকে আশ্রয় দেন, সুস্থ করে তোলেন। এই ঘটনাই তার জীবন বদলে দেয় চিরদিনের জন্য। লালন তখন বুঝলেন মানুষ মানুষই, ধর্ম বা জাত দিয়ে কাউকে আলাদা করা যায় না। এই অভিজ্ঞতা থেকেই তিনি জীবনের মূল দর্শন তৈরি করেন। মানুষ বুঝলে সোনার মানুষ হবি, তার বিখ্যাত একটা গান। লালনের গান মানে শুধু সুর নয়, এই সুরে লুকানো আছে গভীর দর্শন, সমাজ আর মানবতার কথা। তিনি সবসময় বলেছিলেন যে ধর্মে মানুষে মানুষে ভেদ হয়, সে ধর্ম আমার নয়। তার গানগুলো মানুষকে শেখায় নিজেকে চেনার শিক্ষা। তার গানে প্রেম আছে, দর্শন আছে, সমাজের প্রতিবাদও আছে। যেমন তার বিখ্যাত গান সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন কয় জাতের কি রূপ দেখলাম না এই নজরে। এই লাইনগুলো বোঝা যায় তিনি কতটা মুক্ত চিন্তার মানুষ ছিলেন। তিনি বাউলদের মতো জীবনযাপন করেছেন। দেহতত্ত্ব, মানবতত্ত্ব, আত্মচিন্তা এইসব তার গানের ভিতর প্রতিফলিত হয়। এখন আপনাদের জানাবো লালনের মৃত্যু ও তিরোধান দিবস সম্পর্কে। ফকির লালন সাঁইজি মৃত্যুবরণ করেন ১৭ অক্টোবর ১৮৯০ সালে। তার বয়স তখন প্রায় ১১৬ বছর বলে ধারণা করা হয়। তিনি মৃত্যুর পরেও যেন থেকে গেছেন গান হয়ে, দর্শন হয়ে, ভালোবাসা হয়ে। তার তিরোধান দিবসই প্রতি বছর এই লালন মেলা অনুষ্ঠিত হয় কুষ্টিয়ার সেউরিয়ায়, যেখানে তার সমাধি ও আকড়া মহাত্মা লালনের স্মৃতি বহন করে চলেছে। লালন মেলা আকড়ার হৃদয়ে মানুষের মিলন। হ্যাঁ গাইস, আজ থেকে শুরু হলো এই বছরের লালন মেলা। আজ ১৭ এবং কাল পরশুদিন, এই ৩ দিন ধরে চলবে। আকড়ার প্রাঙ্গণে ভোরে সূর্য ওঠার আগেই শুরু হয় বাউলদের সাধনা, দোতারা বাজে। ফকিররা গেয়ে ওঠেন লালনের সেই চিরন্তন গানগুলো। কেউ গলায় মালা, কেউ হাতে একতারা, কেউ চোখ বন্ধ করে ডুবে আছেন আত্মচিন্তায়। মেলার চারদিকে এখন সাজানো দোকানপাট, মাটির হাড়ি, কাঠের বাঁশি, লালনের প্রতীকিত বই সব বিক্রি হচ্ছে। কেউ ধূপ জ্বালিয়ে প্রার্থনা করছে, কেউ আবার সারা রাত ধরে গান শুনছেন আকড়ার গানে। আর সবকিছুর মাঝেই কুষ্টিয়ার আকাশে ভাসছে একটাই ভাব, মানুষ বড়, ধর্ম নয়। কুষ্টিয়া শুধু একটা জেলা নয়, এটা এক অনুভব। এখানেই লালন জন্মিয়েছিলেন, এখানেই তিনি মানুষকে চিনতে শিখেছিলেন। আর এখানে আজও তার গানের প্রতিধ্বনি শোনা যায় গলিতে গলিতে। এই কুষ্টিয়ার মাটিতে দাঁড়িয়ে বোঝা যায় কেন মানুষ লালনকে শুধু সাধক নয়, বরং মানবতার প্রতীক মনে করে। তাই লালন শুধু বাউল নয়, তিনি একজন দার্শনিক, সমাজ সংস্কার, এক আলোকিত মানুষ। আমি আজ সেউরিয়ায় দাঁড়িয়ে অনুভব করছি যেন সময় থেমে গেছে এখানে। মাটির গন্ধ, মানুষের ভিড় আর সেই একতারা, সব মিলেই মনে হয় লালন যেন এখানেই আছেন, ঠিক আমাদের পাশে। এই দৃশ্যটাই বলে দেয় লালন কেবল গানের নাম নয়, তিনি আত্মার এক যাত্রা। আমি বলবো, আপনি যদি কখনো কুষ্টিয়া আসেন, একবার সেউরিয়া আকড়ায় গিয়ে দাঁড়ান, তাহলেই বুঝবেন লালন শুধু ইতিহাস নয়, তিনি এখনো বেঁচে আছেন আমাদের মাঝে।